তাহলে আমরা শুরু করছি স্ট্রেট লাইন। এভরি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই এক্সপ্রেসেস এ স্ট্রেট লাইন। অলরেডি স্ট্রেট লাইন নিয়ে তোমরা কাজ করেছো। গ্রাফে মনে পড়ছে 2x + 3y = 4। গ্রাফে প্লট করতে গিয়ে দেখলে তিনটে পয়েন্ট নিলে কানেক্ট করে একটা লাইন পেলে। তাহলে এভরি ফার্স্ট ডিগ্রি, এখানে বলা আছে এভরি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই। ফার্স্ট ডিগ্রি মানে কি? যার ডিগ্রি হচ্ছে 1, ফার্স্ট ডিগ্রি। 2x + 3y = 4। x এর ডিগ্রি কত? 1। y এর ডিগ্রি কত? তাহলে এটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন হলো কি? যদি বলি 2x² + 3x + 4y = 6, তাহলে কি সেটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন? নিশ্চয়ই নয়, সেটা কিন্তু সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন। একটা ইকুয়েশনের মধ্যে যেসব ভ্যারিয়েবলগুলো রয়েছে সেই ভ্যারিয়েবলগুলোর পাওয়ারগুলোকে খেয়াল করব। ম্যাক্সিমাম পাওয়ারটাই হচ্ছে ওই ইকুয়েশনের ডিগ্রি। ধরো ব্যাপারটা এরকম বলছি, x² + xy + x2y = 4। ধরো একটা ইকুয়েশন। তাহলে ইকুয়েশনের ডিগ্রিটা কি? এইটার ভ্যারিয়েবল রয়েছে, এই টার্মটা ভ্যারিয়েবল, তার পাওয়ারটা 2। এইটা কি 1 1 মিলে 2 হলো। এইটার কত হলো 3 + 1 মানে, তাহলে এই ইকুয়েশনের ডিগ্রি কত হলো? 4। এখানে মিক্সড ভ্যারিয়েবল রয়েছে, সুতরাং পাওয়ারটা কিন্তু x এর পাওয়ারটা 3, y এর পাওয়ারটা 1, দুটোকে যোগ করে তোমার 4 বলতে হবে। হ্যাঁ, ব্যাপারটা ওই রকম। তাহলে এভরি ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, যত ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন আছে তারা সবাই স্ট্রেট লাইন। ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই। যদি এক্স ওয়াই জেড হয়ে যায় তাহলে কিন্তু গল্পটা আলাদা, সেটা এখন না, যেটা আমরা পড়বো ক্লাস 12-এ, যখন লাইন প্লেন নিয়ে কাজ করব। রেডি তোমরা? বেসিক টিডি বেসিকটা, জাস্ট টিডিটা তোমরা করেছো, মানে বেসিকটা। এবার ওর সঙ্গে লাইন প্লেন একটু তোমরা আইডিয়া নিয়েছো, কিন্তু পুরোপুরি এখনো জিনিসটা শুরু হয়নি, ওটা পরে শুরু হবে। তাহলে এই যে জেনারেল ইকুয়েশন, জেনারেল ফর্ম ax + by + c = 0, এটা হচ্ছে যে ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন এক্স অ্যান্ড ওয়াই, তার জেনারেল ফর্ম হচ্ছে এখানে বি 0 হতে পারে, সি 0 হতে পারে, এ 0 হতে পারে, কিন্তু এ বি একসঙ্গে 0 হবে না। এ বি যদি একসঙ্গে 0 হয়ে যায় তাহলে তো কোনো কিছুই থাকবে না। ধরো আমি যদি একটা ইকুয়েশন বলি x + 5 = 0, তাহলে এখানে এর ভ্যালু কত? 1। এক্স এর কোফিশিয়েন্ট 1, বি এর ভ্যালু কত? 0, বি নেই, ওয়াই নেই তো, আর সি হচ্ছে 5। তাহলে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন তো অবশ্যই। কি তা স্ট্রেট লাইন ছবিটা এইরকম, দুদিকে অ্যারো দিয়ে, রে হচ্ছে একদিকে একটা ফিক্সড পয়েন্ট, আর একদিকে এক্সটেন্ডেড, যা খুশি তত দূর যা খুশি হতে, আর লাইন সেগমেন্ট হচ্ছে দুদিকেই ফিক্সড। এই হচ্ছে পার্থক্য, এগুলো তো জানো। এবার slope or gradient of a straight line and how to measure. A straight line makes an angle theta with the positive x-axis, and theta is called inclination, ব্র্যাকেটে আনতি লিখেছি অনিমেষের জন্য, and tan theta is called gradient or slope, প্রবণতা বা নতি। ও বারবার বলে আমি লিখেছি। তাহলে ধরো এ বি এই একটা স্ট্রেট লাইন, লাইন সেগমেন্টই ধরো, এখানে লাইন সেগমেন্ট, লাইন সেগমেন্ট তো পার্ট অফ এ লাইন। তাহলে আমি যদি বলি এই লাইনটার ইনক্লিনেশন কি আছে, স্লোপ বা গ্রেডিয়েন্ট বা প্রবণতা কি আছে, তাহলে আমরা কি করে এটাকে তৈরি করব? লাইনটাকে আমরা বাড়িয়ে দেবো, দেখছো ডট ডট দিয়ে বাড়ানো আছে, বাড়িয়ে এক্স অ্যাক্সিসকে এখানে মিট করেছে,
কি ঠিক কিনা বলো? ভালো করে বুঝে নাও। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে করেছে কিনা বলো? নেগেটিভের সঙ্গে কিন্তু আলাদা। এই অ্যাঙ্গেলটা নয়, এই অ্যাঙ্গেলটা। তাহলে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে সেইটা হচ্ছে ইনক্লিনেশন বা আনুতি। অনিমেষ হাসছে। এইবার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে যদি ট্যানজেন্ট ভ্যালুটা তৈরি করে নাও, সেইটা হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ। এইটা হচ্ছে ডেফিনিশন। গ্রেডিয়েন্ট এটা কি বলে, অর্থাৎ থিটাটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করছে সেটা হচ্ছে ইনক্লিনেশন, তার ট্যানজেন্ট ভ্যালু সেইটাই হচ্ছে গ্রেডিয়েন্ট বা স্লোপ অফ দ্যাট লাইন। এইবার এইটা যদি থিটা হয় আর এখানে যদি একটা প্যারালাল লাইন টানা হয় এক্স অ্যাক্সিসের, তাহলে এইটা হলে এইটা থিটা হলে এটা থিটা হবে কি না? এটা কি অ্যাঙ্গেল? অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এইটার রেসপেক্টে ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে এইটুকুন বাই এইটুকুন, কিনা বলো? তাহলে এইটুকুন মানে কত? বি এর ভ্যালু 7,5, তার মানে তুমি বলো এইখান থেকে এই অবধি 7, আর এইখান থেকে এই অবধি নিশ্চয়ই 5, আর 3,3 মানে এইখান থেকে এই অবধি 3, আর এইখান থেকে অবধি 3। তাহলে এখন চেঞ্জ ইন ওয়াই মানে এই যে এইটুকু, ট্যান থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে এইটা ভ্যালু কত? এই 5 - 3, তার মানে চেঞ্জ ইন ওয়াই। 5 - 3 মানে চেঞ্জ ইন ওয়াই। আর এইখান থেকে অবধি কত? এই পুরোটা 7 - 3, তাহলে 4। তাহলে ট্যান থিটার ভ্যালুটা কত হলো? চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স হলো কি না? তাহলে 5 - 3 বাই 7 - 3, দ্যাট ইজ 2/4, দ্যাট ইজ হাফ। বলো ক্লিয়ার? তাহলে ট্যান থিটার ভ্যালু চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স। তাহলে আমরা তো এইভাবে বলতে পারি, যদি একটা পয়েন্ট পি x1, y1 হয়, আর কিউ একটা পয়েন্ট যদি x2, y2 হয়, বইতে দেখো লেখা আছে ট্যান থিটা ইকুয়াল টু চেঞ্জ ইন ওয়াই, দ্যাট ইজ y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x। বইতে ফর্মুলা এরকম দেওয়া আছে। কি করে তৈরি হলো এখন তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার কি এটা নোট ডাউন করবে? দেখো তাড়াতাড়ি। এইবার দেখো, হাউ টু মেজার স্লোপ অফ এ স্ট্রেট লাইন জয়েনিং দ্য 2 পয়েন্টস, অলরেডি এটা আমি তোমাকে আগে এক্সপ্রেস করে দিই, বলো। হ্যাঁ, দেখো এবার দেখো, প্রথমে y2 হবে না হবে সেটা কোনো ম্যাটার করবে না, কিন্তু প্রথমে যদি y2 লেখো তাহলে এর নিচেও কিন্তু প্রথমে x2 লিখতে হবে। অলরেডি এটা কিন্তু আলোচনা হয়ে গেছে। ডিফারেন্ট ফর্মস অফ স্ট্রেট লাইন, দেখো 1 2 3 4 5 6 কেমন তৈরি করেছি দেখো, নাহলে ধরানো যাচ্ছিল না। একটা হচ্ছে স্লোপ ইন্টারসেপ্ট ফর্ম, বাংলায় লিখেছি, প্রবণতা ছেদিতাংশ আকার। কখনো বলবে না যে আমি বাংলায় বলছি না। পয়েন্ট স্লোপ ফর্ম, বিন্দু প্রবণতা আকার। পয়েন্ট স্লোপ ফর্ম, এইটা দুবার হয়ে গেছে, যাক ঠিক আছে। ইন্টারসেপ্ট ফর্ম, ছেদিতাংশ আকার, এটা হচ্ছে তোমার নর্মাল ফর্ম অবিলম্ব আকার, আর ডিস্টেন্স ফর্ম দূরত্ব আকার। স্লোপ ইন্টারসেপ্ট এটা হচ্ছে হয়ে গেছে, হচ্ছে পয়েন্ট স্লোপ, তো আর একটা হচ্ছে পয়েন্ট ফর্ম। পয়েন্ট ফর্ম এইগুলো কি লিখবে ফর্মগুলো? এগুলো লিখতে হবে না, আমি পরে তো ফর্মগুলো আলোচনা করছি, তখন প্রত্যেকটা ফর্ম উপরে লিখো। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ফর্ম আছে, ঠিক আছে। এইবার দেখো, হোয়াই উই লার্ন ডিফারেন্ট ফর্মস অফ স্ট্রেট লাইন, আমার কি দরকার আছে সেটাও আমি দেখো, এগুলো বইতে নেই। আমি এটা পড়ানোর ক্ষেত্রে মনে হয়েছে যে ফর্মগুলো শেখার আগে এটা মনে হওয়া উচিত যে আমি এত ফর্ম শিখে কি করবো, কি দরকার। ইন ডিফারেন্ট সামস ডিফারেন্ট কন্ডিশনস অ্যান্ড ডেটা আর গিভেন। বিভিন্ন অঙ্কের সমস্যায় বিভিন্ন তোমার ডেটা দেওয়া থাকবে। অ্যাজ পার দ্য অ্যাভেলেবল ডেটা উই আর টু
we have to use specific form of straight line to find the required equation of straight line. বলো ক্লিয়ার? পরিস্থিতি বুঝে তোমাকে, হ্যাঁ, না হলে তো তুমি তখন তো বলে এবার তো দেখো তুমি একটু পরেই দেখতে পারবে যে এটা অনুযায়ী আমরা কিরকমের কাজটা করি। প্রথম হচ্ছে প্রবণতা ছেদিতাংশ বা স্লোপ ইন্টারসেপ্ট। ভালো করে দেখো, পুরো ব্যাপারটা বুঝে নাও। একটা স্লোপ আর একটা ইন্টারসেপ্ট দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? দুটো জিনিস, একটা হচ্ছে ছেদিতাংশ আর একটা হচ্ছে প্রবণতা। মানে স্লোপ হচ্ছে প্রবণতা, ইন্টারসেপ্ট হচ্ছে ছেদিতাংশ। এখন তুই বলতে পারো যে প্রবণতা তো জেনে, স্লোপটা আগে আপনি বুঝি, ছেদিতাংশটা কি? এই যে দেখো এইটা, এই যে লাইনটা, এই লাইনের স্লোপ √3 আর ছেদিতাংশ বলছে ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কেটেছে এই দূরত্বটা, মানে এই অরিজিন থেকে তার দূরত্ব। তাহলে ছেদিতাংশ বলতে বুঝতে পারছো, ছেদিতাংশ হচ্ছে 2, ওয়াই ছেদিতাংশ। এইবার √3 ইকুয়াল টু কি? স্লোপ অফ এবি। আগে জিনিসটা বুঝে নাও, তারপরে নোট ডাউন করো। √3 ইকুয়াল টু কি? স্লোপ অফ এবি। স্লোপ অফ এবি মানে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এ। এখন এইখানে একটা এনি পয়েন্ট এক্স ওয়াই ধরে নিতে হবে। কেন? স্ট্রেট লাইনের ইকুয়েশন তৈরি করতে চাইছি, তার মানে ইকুয়েশনের মধ্যে তো এক্স ওয়াই থাকবে। তাহলে হোয়াট ইজ এক্স ওয়াই? এক্স ওয়াই তো একটা চলমান বিন্দু, ভ্যারিয়েবল পয়েন্ট। ওই বিন্দুটা যে পথ দিয়ে যায় সেই পথটা একটা সরলরেখা বা স্ট্রেট লাইন। তাহলে সেই বিন্দুটা তো আমার কাছে সব বিন্দুই তো হতে পারে, সব বিন্দুর প্রতিনিধি হচ্ছে এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে যেখানে খুশি হতে পারে। তাহলে এবার এক্স ওয়াই দিয়ে যদি একটা আমি ইকুয়েশন বা সমীকরণ তৈরি করি, তাহলেই তো সেটা ওই স্ট্রেট লাইন ইকুয়েশন তৈরি। তাহলে √3 ইকুয়াল টু স্লোপ অফ এবি, আমি যদি এ পয়েন্টটা 0,2, ওটা তো দিয়েই দিয়েছি, ওটা দিয়ে দেবে ছেদিতাংশ। এটা 2 বলা মানেই ওই পয়েন্টটা 0,2, কি তাই তো? আর এইটা এক্স ওয়াই, এনি পয়েন্ট ধরলাম। তাহলে চেঞ্জ ইন ওয়াই বাই চেঞ্জ ইন এক্স মানে ওয়াই মাইনাস 2 বাই এক্স মাইনাস 0। তাহলে কি তৈরি হলো? ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু √3x। এই যে ওয়াই মাইনাস 2 বাই এক্স ইকুয়াল টু √3, দ্যাট ইজ ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু √3x, ঠিক কিনা? তাহলে এবার যদি এটা লিখি ওয়াই ইকুয়াল টু √3x প্লাস 2, তাহলে এই √3টাই তো স্লোপ আর এইটাই তো ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে mx প্লাস সি ফর্মে এসছে। তাহলে এই দেখো ওয়াই ইকুয়াল টু স্লোপ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টারসেপ্ট mx প্লাস সি বা mx প্লাস সি বলতে পারো, এটা অনেক বইতেই সি দেওয়া থাকে, তাহলে অনেকটা তোমরা ডিলিট করতে পারবে। তাহলে এইবার যদি প্রশ্নটা হয় ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হুজ স্লোপ ইজ 1 অ্যান্ড ওয়াই ইন্টারসেপ্ট ইজ 4, তাহলে তোমাকে আর এত ব্যাখ্যা করে করতে হবে না, তখন ওয়াই ইকুয়াল টু mx প্লাস সিটা ডাইরেক্ট ফর্মটা। কিন্তু ফর্মটার ব্যাকগ্রাউন্ডটা কি, কিভাবে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি হয়েছে সেটা আমি এখানে নাও, কি নোট ডাউন করে নাও।